শাশুড়িরা যদি ব্লগ ভিডিও বানাইতো তাহলে কিভাবে ভয়েস দিত এটা শোনেন বলি। সকাল 6টায় ঘুম থেকে উঠে দেখি আমার বৌমা এখনো ঘুম থেকে উঠেনি। রাগে তো আমার শরীরটা জ্বলে গেল। তারপর রান্নাঘরে চলে গেলাম। সেখানে গিয়ে কাজকাম কিছুই করলাম না, শুধু শুধু বাসনগুলারে ধুমধাম ফেলাই দিলাম যদি নবাব জাতির ঘুমটা একটু ভাঙে। কিন্তু না, নবাব জাতির ঘুম তখনও ভাঙল না। এরপর হাঁটার নাম করে বাইরে চলে গেলাম। বাইরে যার সাথে দেখা হলো তাকেই বললাম আমার বৌমা এত নবাব জাতি এখনো ঘুম থেকে উঠে নেই। এরপর চলে আসলাম বাড়ি, নিজের ঘরে সোজা চলে গেলাম। তারপর ভাবলাম ফোন করে সবাইকে জানিয়ে দিই যে আমার বৌমা এখনো ঘুম থেকে উঠেনি। প্রথমে ফোন দিলাম আমার মেয়েকে, সে ধরলো না। ভাবলাম সে সারাদিন হয়তো বা কাজ করেছে, এই জন্য টায়ার্ড হয়ে গিয়েছে, সকালে ঘুম থেকে উঠতে পারে। এরপর একে একে সবাইকে ফোন দিলাম, মাকে ফোন দিলাম, বোনকে ফোন দিলাম, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ফোন দিলাম। ফোন দিয়ে এই সুযোগে জানিয়ে দিলাম যে আমার বৌমা এত বাজে যে এখনো ঘুম থেকে উঠেনি। শ্বশুর শাশুড়ির প্রতি তার যে দায়িত্ব নাই এগুলা বলে দিলাম। এরপর কি করব, টিভিটা ছেড়ে দিয়ে একটু টিভিটা দেখতে বসলাম। তারপর দেখি নবাবের বেটির ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে এসে আমার জন্য এক কাপ চা নিয়ে আসলো। চাটা এক চুমুক দিতেই বুঝলাম খুবই ভালো হয়েছে, কিন্তু নবাবের বেটি সামনে তো সেটা বলা যাবে না, বললে তো আবার তার তেল বেড়ে যাবে। তাই একটু মুখ কুচকিয়ে বললাম কি চা বানিয়েছো, পানিটাও ঠিক মতো ফুটাইতে পারো নাই। এরপর আস্তে আস্তে সে সংসারের সব কাজ করলো, আমি আবার কিছুই করলাম না, শুধু তদারকি করলাম সে কোনটা ভুল করে।